আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আমি নাজির, আপনারা দেখতেছেন নাজির ট্রাক ব্লগ। তো আমরা বর্তমান আছি যে ইউপি হাপুর, আর এই জায়গা বাদে আমরা লুট করবার নিয়ে আইছি বাস। এটা নিয়ে যাবো আমরা হইলো কাশ্মীর। তো আমরা 2 দিন বয়ে থাকার পরে আমাকে ট্রান্সপোর্ট নগর থেকে প্রায় 70 কিলোমিটার দিল্লি থেকে হাপুর পাঠাই দিল আমাকে বাস লুট করবার নিয়ে। আর আয়া দেখি যে ইন্না সব আমাকে আসামেরই বাস। পরে আমি ভাবলাম যে এত বাস আমাকে অ্যাকচুয়ালি কোন থেকে আহে। হ্যাঁ, তো এত বাস যে আহে আয়া হাদায় বস্তু কোনা যাই গুনে। তো এই বস্তুটা আমি মাথা খাটাইতাম যে হয়তো ভাবতাম যে এই বাসগুনা দিয়ে হয়তো অন্য কোনো কাম চাম করতো কি জানি ইউপি। তো আমি আয়া যে এই বাসগুনা অ্যাকচুয়ালি মাঝখানে টুকরা করে 10 ফুট টুকরা করে ইনা বেশিরভাগ আনের কাশ্মীর ইম্পোর্ট এই জন্যে করে, কারণ ইন আপেল গাছের ছোটো ছোটো আপেল গাছের পাতে যখন আপেল ধরে তখন বারে পইরা জায়গা, তখন কি করে এই বস্তুগুলো দিয়ে ঠিক না রেখে সাপোর্ট টাকপর নিয়ে দেয়। তো আমাকেও গাড়ি হয়ে গেছে লোডিং ফাইনাল। তো আমরা এন থেকে রওনা দিব এখন। তো গাইস, বর্তমান আমরা পাইয়া গেছি গে লাদিয়ানা যেটা ট্রান্সপোর্ট নগর। আমার সামনে থেকে ওই আগে বাইক নিয়ে গেতেছে। তো পার্টনারটার লগে দেখা হয়েছিল আমার লগে শিলিগুড়ি। তো ওগো বাড়ি ইস্তাই, তো অতি কইলো যে তাহলে লক করে যা। তো ভাবলাম যে তাহলে অল্প লক করে যায়, যে তো এই জায়গাটা আমি রাইতে পার করার কথা আছিল। তো রাইতে আমি পার করা হারি নাকি, তো দিনে যদি পার হস তাহলে আমার লগে লক করে যায়। তো অন্য গান লক সাপ করে যা, তার দিন থেকে বাইরামো। ওর নাম হইল রবি কুমার ফরম লাদিয়ানা। তো ভাবছিলাম যে রবি বা অন্য গান্নগো লক চক করাই দিব, কিন্তু লক করে দিলাম না কিবা কারণে। ওর গাড়িটা ফটাফট লোডিংয়ে নিয়ে যান না দিয়ে পরে গেল গা। তো এই পয়েন্টের থেকে ডাইন মিহে যদি যান তাহলে চণ্ডীগড় যাবো গা, দিল্লি যাবো গা। আর বাম মিহে যদি যান তাহলে পাঠানকোট হয়ে জম্মু কাশ্মীরের রাস্তায় যাবো গা। তামাম ভিড় রাস্তাটা অ্যাকচুয়ালি পুলিশ কিছুই দেখতেছি না। তারপরেও ইন থেকে সেফলি হিসাবে থেকে পার করা লাগবো। ইন থেকে বাম মিহে যান লাগবো আর কি। আর জানতেন ভাই, কিন্তু একটা বস্তু মানা লাগবো পাঞ্জাবে বাদে, যেটা মডিফাই করে না ট্র্যাক্টর, দেখে হাদা ভালো হইলে কই তামাম হেভি করে ট্র্যাক্টর বানায়, দেখে হাদা হেরম ভাল লাগে। আর এই যে ট্র্যাক্টরটা যে দেখলেন তামাম মডিফাই করছে। আর যেটা আন্দোলন হয়েছিল যে বাঘা বর্ডার নাই কিভাবে বর্ডার জানি কয়, ওই জায়গা বাদে কিন্তু আপনারা দেখছেন নানান ধরনের কিন্তু ওই জায়গা বাদে মডিফিকেশনের ট্র্যাক্টর আইছিল। তো আমার একটা স্বপ্ন আছিল যে কাশ্মীর যাবো। বাইতে থেকে যে আমি আইছি, ভাবছিলাম না যে আমি কাশ্মীরের লুট করবো, কিন্তু আমার গাড়িটা কাশ্মীরের লুট হয়ে গেছে গা। তো আমার গাড়িটা লুট হয়েছে যে দিল্লি ট্রান্সপোর্ট নগর থেকে আমি 80 কিলোমিটার বাইরে আইছিলাম লখনৌ সাইডে। আর ওই জায়গায় থেকে আমার গাড়িটা হাপুর করে একটা জায়গা আছে, সেই জায়গা বাদে আমার গাড়িটা লুট হয়েছে, যেটা নলি বাস কই আমরা আসামে বাদে। ওই নলি বাসটা লুট হয়ে গেছে আমার গাড়ি, যেটা কাশ্মীরে যেটা ছোটো ছোটো আপেল গাছ আছে, এই আপেল গাছে বাদে সাপোর্ট দিবেন নিকে ওই গাছে বাদে ব্যবহার করা হয়। তাই ভাবছিলাম যে এত গুণা বস্তু আমাকে আসাম থেকে যে নলি বাসগুনা আহে, এই বস্তুগুলো আসলে কি করে ওরা। তো যা এই সাইডে এহাদা বুঝলাম আর কি, এইগুলো বস্তু ইম্পোর্ট করে ওই সাইডে। তো আমি এখন জায়গা বাদে আছি, এখন বিকালের টাইম হয়েছে আর কি। জায়গাটার নাম হইলো পাঠানকোটের পিছনে আছি। আর এই জায়গায় থেকে প্রায় জম্মু 400 কিলোমিটারের আশেপাশে আছে। তো আমরা এখন তোমরা ভাত সাত বানাই নেককে রাস্তার সাইডে খাড়া হয়েছি। হ্যাঁ, ওই যে আমার সামনে গাড়িটা ছেড়ে দিছি। তো মজা করে বানছি দেখুন, কিন্তু তিরপল 2 জায়গা বাদে ছিঁড়ে গেছে গা। অ্যাকচুয়ালি এটা একটা মিস্ত্রির গাফলাতি বিলা কোয়া যায়, ফিনিশিং করে কামটা করে নাই কে। তো চোখকা ধার রয়েছে, ওই হিসাবে আমার তিরপল উপরে ছিঁড়ে গেছে গা। তো এই সাইডে অ্যাকচুয়ালি দিনে বাদে চলা হবেন কোনো অসুবিধা নাইকে। আপনার গাড়ি যদি খালি ওভারলোড না হয়, হাই লোড যদি না হয়। আর আমার এই জায়গায় থেকে দেখাইতেছে দিল্লি হইল 415 কিলোমিটার, আম্বালা 216 কিলোমিটার, আর জালান্ধার হইল 42 কিলোমিটার। তো এই জায়গা বাদে আমি আছি, এই জিন হইল সার্ভিস রোড। আমার গাড়ি ওই জায়গা বাদে আছে। তো আমার গাড়ি অ্যাকচুয়ালি কালকে লোড হয়ে গেছে গা। তো আমরা আজকে হারা রাইতে বাদে হিনায় পাইছি। আমার লগে একটা গাড়ি আছে, ওটা আগে গেছে গা। তো আমরা লাহে বাচ্চাত বানায় ইনতিকে যা চেষ্টা করব। সকালকার খাওয়া আমরা পাঞ্জাবে ঢুকে হাদা
এই আলু পরোটা খাইছিলাম, আর তারপর আর ভাত সাত বানানো নাই, ভাত বানাইতেছি সবাই প্রায় বাজে 7টা। আর আজকে আমাকে নিরামিষ অবন হয়েছে আলু বিলাহি বাগুন এইসব দিয়ে হাতা আমরা কাঁচা মরিচ কাইটে রেডি করে দেওয়া হয়েছে। আর ভাতটা আমরা ভিতরে বসেছি যেহেতু বাতাস নাগে হাই রোডের কিনারে আর কি। তো এটা হলো আমাকে পাকঘর মানে কিচেন রুম, এনে সব ধরনের বস্তুই বাক্সপাতে থোয়া যায়। মিস্ত্রি যেটা কাম করছে অল্প হালকা নগ উদাহরণ তুলে ধরার চেষ্টা করতেছি, কারণ মানে মাইসে কইছে না যে ছাগল দিয়ে যদি ধান পাড়া নয় তাহলে কিন্তু ধান পড়ে না। হ্যাঁ, তো একই রকম মানে মিস্ত্রি যদি কাম না করে হাতা যদি আগল পাগল দিয়ে কাম করায় তাহলে যে কী ধরনের কাম হয় আমি দেখেন রে। আমার গাড়ি কিন্তু নতুন না নেরা জানুন, আর এই তিরপলটাও কিন্তু নতুন, সব কিছু কিন্তু নতুন। হ্যাঁ, এই দেখেন, এই যে ইনার সাইডে পুরা ধার, এবার কি আতো কাইটা যাব। আর এটা তো মানে কন্যাকে যে তিরপল এটা কার্তিক কি, এই দেখেন পুরা চাইরে সাইডে ধার, ইনা না কোনো ফিনিশিং দিছে, চাইরো জায়গায় কাইটা গেছে। কাই দেখেন এই যে 1 2 3 4 চার জায়গায় কাটছে। আর এই যে কোনা কোনা দেখেন পুরা ধার হয়ে রয়েছে, কোনা কোনাও কাটছে। হ্যাঁ, আমার তিরপলের 3000 টাকা নিছে প্রায়, আর ওই সামনের সিধাও কাটছে। তো এটা হলো মিস্ত্রির কাম। মিস্ত্রি যদি এই বস্তুটা ফিনিশিং মানে আমার হিসাবে এই বস্তুটা কাইডে একবারে মানে ব্যান করে দেন নাকছিল, তিরপল লাগলে জানি ব্যান হয়ে থাকে। হ্যাঁ, কিন্তু এই বস্তুটা মিস্ত্রি এইভাবে মানে গাদ্দারি কাম করছে। আর যদিও এটা করে নাই, কিন্তু এই বস্তুটা কিন্তু ডাইকে দেন নাকছিল, লোয়ার প্লেট সেলেট দিয়ে ডাইকে দেন নাকছিল। আমি সারা সময় গাড়ির বগলে থাকছি, তারপরও কাম এই ধরনের রয়েছে। মানে হয়তো পয়লা আমি গাড়ি কিনছি বা বানাইছি, হ্যাঁ, অত আন্টিল নলেজ আগের নাইকে। হ্যাঁ, আর এই ধরনের গাড়ি আমি চালাই নিকে কোম্পানির বডি যেটা, তো এই ধরনের রয়েছে কাম। তো আপনাকে কবার নিকে চাই যদি কেউ নতুন নতুন গাড়ি বানান, হ্যাঁ, ভালো করে ধ্যান দিবেন। আমি কিন্তু ধ্যান দিছি, তারপরও মিস্টেক হয়ে গেছে গা। হ্যাঁ, আমি যে 3000 টাকা আমার তিরপলটা শেষ, আর এটা কী করা যায় পরে বোঝা যাব। তো এটাই আসলে ব্লগ। সন্ধ্যার টাইম হয়ে গেছে গা প্রায়, আর কি কমু। তো অনেক দেখাবার চেষ্টা করুম ভালো ভালো ব্লগ কাশ্মীরের গেতাইছি। যাই হোক, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, খুদা হাফিজ।